হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট যে পোয়েমটি টেক্সট অ্যানালিসিস করেছিলাম লুসি পোয়েমের আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, সেই কবিতাটির আমরা কোশ্চেন আনসার করব আজকের ভিডিওতে। এখানে টোটাল 20টি প্রশ্ন আছে এবং এই 20টি প্রশ্নই মেনলি ইম্পর্টেন্ট। এই কবিতা থেকে প্রশ্ন আছে, করলে অনেকটাই করা যায়, বাট সেগুলো একবারে ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে, সেগুলো ওই জন্য আর করার দরকার নেই, বাট এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই। তো এখানে আমরা সেই 20টি প্রশ্ন ডিসকাস করব এবং আমরা এর আগের দিনে কিন্তু এই আই ট্রাভেলড অ্যামং আননোন মেন এই কবিতাটির আমরা টেক্সট অ্যানালিসিস করেছিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের 4টে লুসি পোয়েম তাহলে কিন্তু হয়ে গেল, আর একটা বাকি আছে, সেটাও আমি আপলোড করে দেবো। ওকে, তো যারা আগের ভিডিওগুলো যদি দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে আমরা টেক্সট অ্যানালিসিস করেছি, কোশ্চেন আনসার করেছি, তারপরে পিডিএফও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়, তোমরা জানো। এটারও পিডিএফ আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারো। তো যাই হোক, এখানে আমরা দেখো আমাদের শুরু করছে আমাদের আজকের ভিডিও, কোশ্চেন আনসারের ভিডিও। ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোয়েম আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। এই কবিতাটির সঙ্গে কোন মুভমেন্ট, ঠিক আছে, কোন মুভমেন্টটা কি অ্যাসোসিয়েটেড মানে কি সম্পর্কিত? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফ্রেঞ্চ রেভলিউশন, আইরিশ রেভলিউশন অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো দেখো কিন্তু এই কবিতাটির সঙ্গে যেটা হচ্ছে রিলেটেড, যেটা অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে কি না অপশান বিতে যেটা আছে ফ্রেঞ্চ রেভলিউশন, এটা কিন্তু অ্যাসোসিয়েটেড। ওকে, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটি সবার জন্য। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার। এই কবিতাটি প্রথম কত সালে পাবলিশড করা হয়েছিল? আমি এই প্রশ্নগুলো কিন্তু এই কত সালে পাবলিশ হয়েছিল, রাইম স্কিম, তারপরে কোথায় পাবলিশ হয়েছিল, এই সব কিন্তু আমি প্রত্যেকটি কবিতা পড়ানোর আগেই বলে দিই, এটাও বলেছিলাম, ঠিক আছে। তো এখানে যারা ভিডিওটি দেখেছে অবশ্যই বলতে পারবে নিশ্চয়ই, তবুও আমি বলে দিচ্ছি এখানে সঠিক আনসার কী হবে। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন দ্য ইয়ার 1807, 1807। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। It is past the melancholy dream. The dream was melancholy in the sense that, এটা হচ্ছে আমাদের কবিতার লাইন, এটা ইট ইজ পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, দ্য ড্রিম ওয়াজ মেলানকলি ইন দ্য সেন্স দ্যাট। এখানে ড্রিমটাকে মেলানকলি বলা হয়েছে, কেন বলা হয়েছে, কোন সেন্সে বলা হয়েছে, সেটাই হচ্ছে আমাদেরকে বলতে হবে। দেখো 4টি অপশান আছে। দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ গ্রিফ স্ট্রাইকেন ইন জার্মানি। গ্রিফ স্ট্রাইকেন মানে কি শোক সন্তপ্ত ছিলেন। দ্য পোয়েট হেটেড জার্মানি, তিনি জার্মানিকে ঘৃণা করতেন। দ্য পোয়েটস লাভ ফর ইংল্যান্ড ওয়াজ ভেরি সরোফুল। তারপরে আছে নান অফ দিস। তো কেন কেন তিনি ড্রিমকে মেলানকলি বলেছেন, তার একটা কারণ কিন্তু অপশান এ যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার, অপশান এর দাগে। আর অপশান দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ গ্রিফ স্ট্রাইকেন ইন জার্মানি, জার্মানিতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন তিনি ইংল্যান্ডকে কতটা ভালোবাসেন এবং তার জন্য তিনি কিন্তু শোক সন্তপ্ত ছিলেন, ঠিক আছে। সেই জন্য জার্মানির যে এক্সপিরিয়েন্সগুলোকে সেটাকে তিনি একটা মেলানকলি ড্রিমের সঙ্গে তুলনা করেছেন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আমরা কিন্তু টেক্সট অ্যানালিসিস ড্রামাও চলছে আমাদের, ঠিক আছে, আমরা জাস্টিস ড্রামা টেক্সট অ্যানালিসিস করছি, তো সেটাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যতটা হয়েছে লিঙ্ক পেয়ে যাবে, বাকি যেটা আছে আমি কমপ্লিট করে দেবো। তো সেজন্য বলছি তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো। তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলছে, টু লাভ দি মোর অ্যান্ড মোর, হিয়ার দ্য ওয়ার্ড দি রেফার্স টু। এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? দি মানে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে আর্কাইক ফর্ম, ঠিক আছে, ইউ এর আর্কাইক ফর্ম হচ্ছে দি। তো টু লাভ দি মোর অ্যান্ড মোর, হিয়ার দ্য ওয়ার্ড দি রেফার্স টু। দি বলতে কাকে রেফার করা হচ্ছে? ইংল্যান্ডকে, জার্মানিকে, ফ্রান্সকে না স্পেনকে? তো এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, ইংল্যান্ড। তিনি কিন্তু ইংল্যান্ডকে ভালোবাসেন এবং তিনি এই লাইনের মাধ্যমে বলতেই চেয়েছেন তিনি ইংল্যান্ডকে আগের থেকে আরও বেশি ভালোবাসেন, কম্পারেটিভ ডিগ্রি ইউজ আছে মোর। নেক্সট কোশ্চেন, দ্য জয় অফ মাই ডিজায়ার মিনস, দ্য জয় অফ মাই ডিজায়ার এই লাইনটার কি মিন করছে? টু লিভ জার্মানি, দ্য অবজেক্ট হুইচ দ্য পোয়েট হ্যাজ গেইনড অ্যান্ড বিকাম জয়াস, টু ম্যারি লুসি, অল অফ দিস। এখানে দেখো জাস্ট কিন্তু বলেছে এই লাইনটার মানেটাকে, মিনস শুধু চেয়েছে, দ্য জয় অফ মাই ডিজায়ার। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার এখানে, দ্য অবজেক্ট হুইচ দ্য পোয়েট হ্যাজ গেইনড অ্যান্ড বিকাম জয়াস, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, আই ট্রাভেল অ্যামং আননোন মেন, হিয়ার দ্য ওয়ার্ড আননোন মেন সিগনিফাইস। এখানে এই যে আননোন মেনটি ইউজ করা হয়েছে, এটাও আমি বলেছিলাম পড়ানোর সময়। তো এই আননোন ওয়ার্ডটা কি সিগনিফাই করে, ঠিক আছে? অ্যাব্রোড, লাইন্স, স্ট্রেঞ্জার্স, না অল অফ দিস? কী হবে এখানে? আননোন মেন সঠিক অ্যান্সার। তো দেখো এখানে অ্যাব্রোড মানে, দেখো আননোন মেন মানে, আগে এটা বুঝতে হবে যে আননোন মেন মানে কিন্তু সেই জার্মানির কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে সেই সেন্সে আমরা যদি দেখি, অ্যাব্রোড হচ্ছে, অ্যাব্রোড মানে বিদেশ, ঠিক আছে? অ্যাব্রোড হচ্ছে, তারপর হচ্ছে অ্যালায়েন্স। এবার এই জায়গাটায় দেখা একটুখানি ভুল আছে, এটা সিই যেটা আছে শেষে এটা হবে না, এটা হবে অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে বৈদেশিক লোক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, বিটাও হচ্ছে, তারপরে সি হচ্ছে স্ট্রেঞ্জার্স, ঠিক আছে? স্ট্রেঞ্জার্সও কিন্তু হচ্ছে, কারণ আননোন মেন মানে কিন্তু সেই ইংল্যান্ডের লোক, সরি জার্মানির লোক, যারা কিন্তু স্ট্রেঞ্জার্স। তাহলে এখানে কিন্তু, এখানে আনসারটা কিন্তু অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এবার অনেকের মতে এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, ঠিক আছে? অনেকের মতে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, কারণ অনেকের মতে এটার আনসার কিন্তু তাদের কাছে শুধুমাত্র অ্যালাইন হতে পারে, ঠিক আছে? অনেকে আবার স্ট্রেঞ্জার্সও দিতে পারে। তো সেই জন্য কিন্তু আমি এই অপশানগুলো দিয়েছি, যাতে তোমাদের যদি পরীক্ষাতে এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা থাকে, তো সেটা কিন্তু অপশান হয়ে যাবে। আর এখানে তিনটে দিয়েছি বলে এখানে আমি অপশান অল অফ দিস এখানে সঠিক আনসার হবে। নেক্সট কোশ্চেন, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা একটা কবিতার লাইন। এই লাইনটার মধ্যে কোন রেটরিক আছে, আমি এটাও বলেছিলাম পড়ানোর সময়, ঠিক আছে? অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল ইজ অ্যান এক্সাম্পল অফ, কী হবে? অ্যান্টিথেসিস, হাইপারবোল, সিনেকডকি, মেটাফোর। এখানে দেখো সিনেকডকি হবে সঠিক আনসার। কেন হবে আমি বলে দিচ্ছি। সিনেকডকি অপশান সি হবে সঠিক আনসার। এখানে দেখো বলছে অ্যামং দাই মাউন্টেন্স, দাই মিনস ইয়োর মাউন্টেন্স, ঠিক আছে? ডিড আই ফিল, আমি, তারপরে একটা লাইন আছে ডিড আই ফিল মাই ডিজায়ার, এরকম ছিল। তো সেই বলছে যে তোমার মাউন্টেনের মধ্যে আমি আমার যে ডিজায়ারগুলো আছে সেগুলোকে আমি তার মানে পরিতৃপ্তি করতে পারি, ঠিক আছে? এবার এখানে দেখো শুধুমাত্র মাউন্টেনটাকে উল্লেখ করে তিনি কিন্তু পুরো ইংল্যান্ডের কথাটাকে বলতে চেয়েছেন, ঠিক আছে? সেই জন্য এটা সিনেকডকি। এখানে হচ্ছে পার্ট ফর দ্য হোল, ঠিক আছে? এটা মাউন্টেন হচ্ছে পার্ট, এবং ইংল্যান্ড হচ্ছে হোল। তাহলে ইংল্যান্ডের কোনো একটা পার্টকে কিন্তু তুলে ধরেছে, বাট অ্যাকচুয়ালি বলতে চাইছে পুরো বিষয়টি, পুরো ইংল্যান্ডটাকে। এটাকে বলা হয় সিনেকডকি, পার্ট ফর দ্য হোল। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ স্টে ইন জার্মানি টু। কবিতায় তিনি জার্মানিতে ছিলেন এবং সেই জার্মানিতে থাকাটাকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? আ ড্রিম, আ ডে, ইভিনিং, আ ভয়েস। আমরা এটা কিন্তু প্রথম কোশ্চেনটা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো অপশান এ হবে সঠিক অ্যান্সার, আর ড্রিম, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ড্রিম। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইমেজ অফ টার্নিং ওনস হুইল সাজেস্ট। এখানে একটা এই যে টার্নিং ওনস হুইল মানে একজন চাকা ঘোরাচ্ছে, একটা লাইন আমরা পেয়েছিলাম, আমি এটা খুব সুন্দরভাবে ডিসকাস করেছিলাম। তো এখানে কি সাজেস্ট করছে এটা? দ্য ইমেজ অফ টার্নিং হুইল, এই যে টার্নিং হুইলের ইমেজটা কি সাজেস্ট করছে? মোনোটোনাস লাইফ, একঘেয়েমি একটা জীবন, না সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট ইন জার্মানি, না জার্মানিতে সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট, না মোশন অফ লাইফ, না সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট ইন ইংল্যান্ড। তো এটা যেহেতু ইংল্যান্ডে সেই লুসির কথা বলার সময় এই লাইনটা বলেছিল, তাহলে অবশ্যই কিন্তু ইংল্যান্ড হবে, এবং এটা কিন্তু সিকিউরিটি অ্যান্ড কমফোর্টটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডোমেস্টিক লাইফ আমরা বলতে পারি, ঠিক আছে? সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট ইন ইংল্যান্ড, অপশান ডি হবে সঠিক আনসার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলি, পরীক্ষাতে ঠিক এরকমই কিন্তু প্রশ্ন থাকে। দ্য মর্নিং শোড দ্য নাইটস কনসিল্ড, হিয়ার উই ক্যান ফাইন্ড। এই লাইনটার মধ্যেও রেটরিক আছে, কি রেটরিক হবে? দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল্ড মানে কি হয়? দিন হয়, আবার নাইট কনসিল মানে রাত হয়, এবং রাতটা আবার কনসিল হয়ে যায়। তো এখানে কোন রেটরিক আছে? পেরিফ্রেসিস, অক্সিমোরন, অ্যান্টিথেসিস, অল অফ দিস। এখানে দেখো দুটি কিন্তু ডিফারেন্ট আইডিয়া আছে, দুটি ডিফারেন্ট আইডিয়া, একটা হচ্ছে নাইট, একটা হচ্ছে মর্নিং। তাহলে দুটো যখন একে অপরের বিপরীত আইডিয়া থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিথেসিস। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অ্যান্টিথেসিস। নেক্সট ওয়ান, অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, হিয়ার দ্য ওয়ার্ড লাস্ট সাজেস্ট। এটাও একটা কবিতার লাইন। এখানে এই যে লাস্ট ওয়ার্ডটির দ্বারা কী বোঝানো হয়েছে? মানে লুসি যখন মারা গিয়েছিল তখন কবি বলছেন যে লুসি যখন মারা যায় সে তোমার সেই গ্রিন ফিল্ড শেষ দেখে তারপরে মারা গেছে। তো হিয়ার দ্য ওয়ার্ড লাস্ট, এখানে লাস্ট কথাটির দ্বারা কী বোঝাচ্ছে? ডেথ অফ লুসি, দ্য ফিল্ড অফ ইংল্যান্ড, আ পার্ট অফ জার্মানি, নান অফ দিস। তো এখানে লাস্ট কথাটির দ্বারা ডেথ অফ লুসিকে কিন্তু বোঝাচ্ছে। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ডেথ অফ লুসি।
দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন, এই কবিতাটি কোথায় পাবলিশ করা হয়েছিল আমি পড়ানোর আগেই বলেছিলাম টেক্সট অ্যানালিসিসের ভিডিওতে। তো এটা কিন্তু পোয়েমস ইন 2 ভলিউমস এখানে পাবলিশ করা হয়, অপশান বি, ঠিক আছে, পোয়েমস ইন 2 ভলিউমস, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, and she I cherish turned her wheel beside an English fire. Here English fire metonymically stands for, এই লাইনটার মধ্যে যে ইংলিশ ফায়ার কথাটি আছে এটা কি মানে কিসের প্রতীক, এটা স্ট্যান্ডস ফর মানে কিসের প্রতীক বা কি এটা ইন্ডিকেট করে, মানে প্রতীকটাই হবে বেটার, ঠিক আছে। তো কী হবে এটা সঠিক অ্যান্সার, দেখো 4টি অপশান আছে এখানে, এবং মেটোনিমিক্যালি মানে হচ্ছে কি লক্ষণ হিসেবে সেটিকে তুলে ধরা, ঠিক আছে। তো এখানে দেখো 4টি অপশান আছে, ডোমেস্টিসিটি, আরবান লাইফ, বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড নান অফ দিস। তো এখানে এই যে ইংলিশ ফায়ার এটাকে কিন্তু ডোমেস্টিসিটি, ঠিক আছে, ডোমেস্টিসিটির জন্যই কিন্তু এটা মানে এটা ডোমেস্টিসিটিকে ইন্ডিকেট করে, তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন দ্য অ্যাবভ লাইন হুইচ ফিগার অফ স্পিচ উই ক্যান ফাইন্ড, তার মানে এই যে উপরের লাইনটা আছে অ্যান্ড শি আই চেরিশ টার্নড হার হুইল, এই লাইনটার মধ্যে কী রেটরিক আছে, কী ফিগার অফ স্পিচ আমরা খুঁজে পাই, প্যারাডক্স, হাইপারবোল, মেটোনিমি। এখানে দেখো লাইনটা যদি আমরা দেখি ভালো করে, এখানে কোন রেটরিক আছে, অ্যান্ড শি আই চেরিশড, ঠিক আছে, টার্নড হার হুইল, লাইনটা এরকম হওয়া উচিত ছিল, কী হবে, অ্যান্ড আই চেরিশড, ঠিক আছে, বা এরকম হতে পারতো আই চেরিশড অ্যান্ড শি, মানে এই শিটা কিন্তু উঠে এই যে চেরিশডের পরে কিন্তু বসার কথা ছিল, তাই না। তাহলে এখানে দেখো গ্রামাটিক্যালি কিন্তু এরর আছে, এবং গ্রামাটিক্যালি যখন এরর থাকে সেটাকে আমরা বলে থাকি কি রেটরিক বলে থাকি, ঠিক আছে। এখানে এরকম হওয়া উচিত ছিল, অ্যান্ড আই চেরিশড শি টার্নড হার হুইল। তো এখানে যেহেতু গ্রামাটিক্যাল এরর আছে তাহলে অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে, প্যারাডক্স হচ্ছে না, হাইপারবেটন হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। গ্রামাটিক্যাল এরর যখন হয় সেটাকে আমরা বলি হাইপারবেটন, ইনভার্সানও বলা যায় এটাকে। নেক্সট দেখো, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার রাইম স্কিম কি, এখানে রাইম স্কিম আছে এ বি, অপশান সি হবে সঠিক অ্যান্সার, এ বি, অপশান সি, 4টি করে লাইন আছে। তারপরে দেখো, দ্য পোয়েট লাভড ইংল্যান্ড বিকজ, কবি ইংল্যান্ডকে ভালোবাসতেন কেন, হি ওয়াজ এ সোলজার ওয়ার্ক ফর ইংল্যান্ড, সে একজন ইংল্যান্ডের সোলজার হয়ে কাজ করতো, লুসি লিভ দেয়ার, লুসি সেখানে থাকতো, হি ওয়াজ আ লাভার অফ নেচার, সে একজন নেচার মানে প্রকৃতিকে ভালোবাসতো সে, না অল অফ দিস। তো এখানে লুসি লিভড দেয়ার এটা হবে একটা কারণ, ঠিক আছে, সেই জন্য তিনি কিন্তু ইংল্যান্ডকে ভালোবাসতেন, তো অপশান এখানে বি হবে সঠিক আনসার। এদের মধ্যে যে অপশানগুলো আছে তাদের মধ্যে বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তো অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অ্যান্ড শি আই চেরিশড টার্নড হার হুইল, সেই একই লাইন, দ্য টার্ম চেরিশড মিনস, এই টার্মটা চেরিশ মানে কি, অ্যাকাস্টমড উইথ, লোনলি, হাই বন্ড, ট্রিটেড উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন, চেরিশড মানে হচ্ছে অপশান ডি, ট্রিটেড উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন, তো অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্যাট লুসিস আইজ সার্ভেড, ইন দিস লাইন উই ক্যান ফাইন্ড, মানে এটা কি, লুসিস আইজ সার্ভেড মিনস লুসির ডেথ বোঝাচ্ছে, তাহলে এই লাইনটার মধ্যে কি আছে না ইউফেমিজম আছে, ইউফেমিজম আমি অনেকবার বলেছি আর বলতে চাইছি না ইউফেমিজম, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ইউফেমিজম। নেক্সট, অ্যান্ড শি আই চেরিশ টার্নড হার হুইল, সেই একই লাইন, হিয়ার হুইল মেটোনিমিক্যালি স্ট্যান্ডস ফর, আগের লাইনে আমাদের একটা ছিল কি ইংলিশ ফার মেটোনিমিক্যালি স্ট্যান্ডস ফর, এখানে দেখো হুইল মেটোনিমিক্যালি স্ট্যান্ডস ফর, এখানে হুইলটা চাকা, কিসের ইঙ্গিত দেয় বা কিসের প্রতীক, চেঞ্জ অফ টাইম, ফিউচার, আ কার হুইল, প্রসপেরিটি অফ লাইফ। তো এই যে হুইল এটা কিন্তু এক প্রকারের এই যে চেঞ্জ অফ টাইম এটাকে কিন্তু ইন্ডিকেট করে, তাই না, চেঞ্জ অফ টাইম মানে হুইল ঘুরে চলেছে মানে সময়ের চাকা ঘুরে চলেছে, তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, নর উইল আই কোয়াইট দ্য শোর, হুইচ শোর ইজ রেফার টু হিয়ার, এখানে কবি বলেছেন পোয়েট বলেছেন যে আমি তোমার এই সমুদ্র তট ছেড়ে আর কখনো দ্বিতীয়বারের জন্য যাব না, ঠিক আছে, এখানে কোন সমুদ্র তটের কথা বলেছে, শোর অফ ফ্রান্সের সেই সমুদ্রতট, না জার্মানির সমুদ্রতট, না ইংল্যান্ডের, না স্পেনের, তো অবশ্যই তিনি যেহেতু ইংল্যান্ডকে ভালোবাসেন তাহলে ইংল্যান্ডের সমুদ্রতটের কথাই কিন্তু বলেছেন, অপশান এখানে সি হবে সঠিক আনসার, শোর অফ ইংল্যান্ড, গট ইট। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি এই কবিতাটি কমপ্লিট।
টেক্সট অ্যানালিসিস হয়ে গেল, কোশ্চেন আনসারও হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবং আমাদের আর একটা লুসি পোয়েম বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করে দেবো। আর ওদিকে আমাদের জাস্টিস টেক্সট অ্যানালিসিস যেমন চলছে তেমনটি চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা অনেকটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আর যেটুকু বাকি আছে সেগুলোও কমপ্লিট করে দেবো আমি, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও।